দর্শক 31st নাইট ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। এর মাঝেই নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন নগরবাসী। আর সেই খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী বদরুল আলম শাওন এবং তাওহিদুল ইসলাম। এছাড়া কক্সবাজারে আছেন আমাদের আরেক সহকর্মী নাইম আল জিকো। শুরুতে যাচ্ছি শাওনের কাছে। শাওন, রাজধানীর চিত্র এই মুহূর্তে কেমন দেখছেন জানাবেন আমাদের। সোহাগ, নতুন বছরের শুভেচ্ছা জানাতে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হয়েছে শিক্ষার্থীরা। আমরা দেখছি এই স্থান ঘিরে কিছুক্ষণ আগেও কিন্তু খুব একটা জনসমাগম ছিল না, কিন্তু ঠিক রাত 12টার আগ মুহূর্তে কিন্তু এই এলাকায় বেশ কিছু শিক্ষার্থীরা জড়ো হয়েছে। আপনি যদি দেখাই পেছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন এখানে জড়াচ্ছেন। এইখানের অধিকাংশ লোকজনই আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যারা শিক্ষার্থী রয়েছে, বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থী রয়েছে, শিক্ষক কর্মচারী রয়েছে, তারা সবাই এই রাত 12টায় ঠিক রাজু ভাস্কর্যের সামনে সমবেত হয়েছে। তারা নতুন বছরকে স্বাগত জানাতে আসলে কিন্তু এই রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছে। তারা উল্লাস করছে, আনন্দ প্রকাশ করছে। কিন্তু বিগত বছরগুলোতে আমরা যে বিষয়টি দেখতে পাই যে এই রাজু ভাস্কর্য এলাকা ঘিরে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে বেশ বহিরাগতদের জনসমাগম থাকে, কিন্তু সেই পরিস্থিতি এবার খুব একটা দেখা যাচ্ছে না। এর মূল কারণটি হচ্ছে এই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকাটি আসলে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে ঢোকার যে প্রবেশদ্বারগুলো রয়েছে বিভিন্ন জায়গায়, সেই প্রতিটা জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি চৌকি কিন্তু বসানো হয়েছে, যাতে বহিরাগত কেউ ঢুকতে না পারে, মূলত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য এই ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে ঠিক রাত 10টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান তিনি এসেছিলেন। তিনি ভিসির সাথে তিনি একটি বৈঠক করেছেন। সেখানে কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে যাতে নিরাপত্তা যাতে কোনো ধরনের বিঘ্নিত না ঘটে সেই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। সেভাবেই নিরাপত্তা ব্যবস্থা আসলে পুরোপুরি সাজানো হয়েছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকধারী সদস্যদের পাশাপাশি কিন্তু বিভিন্ন সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজনও রয়েছেন। তারাও আসলে কোনো ধরনের যাতে নিরাপত্তা বিঘ্নিত না ঘটে সেই বিষয়টি কিন্তু তারা কঠোরভাবে দেখছেন। এছাড়া আমরা রাজধানীর অন্যান্য এলাকায় আমরা দেখেছি যে বিশেষ করে গুলশান, বনানী সেই এলাকায়ও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। সেই জায়গাগুলো কিন্তু আসলে বেশ জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি। আমার রাজধানীর হাতিরঝিল এলাকায় আছেন সহকর্মী তৌহিদ, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। শাহন, আপনাকে নতুন বছরের শুভেচ্ছা রইল। এই 24কে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে বা উদযাপন করতে হাতিরঝিল এলাকায় অনেক মানুষের জনসমাগম, এবং এই হাতিরঝিলে আমার আশেপাশে দেখা যাচ্ছে যে আশেপাশে চারপাশ থেকে প্রচুর আতশবাজি শব্দ সহ নানান আয়োজনে মানুষ এই নতুন বছরকে বরণ নিতে এখানে সমবেত হয়েছে। আমরা দেখছি যে এখানে ঠিক 12টার আগ মুহূর্তে জায়গাটা খুব শূন্য ছিল না, অর্থাৎ কোনো মানুষজন ওইভাবে সমাবেত হয়নি, কিন্তু 12টা বাজার সঙ্গে সঙ্গে নতুন বছরকে স্বাগত জানাতে বা বরণ করতে যে তারা উদযাপনে মেতে উঠেছে। চারপাশে দেখতে পাচ্ছেন যে আসলে যেই আতশবাজি সহ নানান আয়োজন, এখানে পরিবার পরিজন সহ বন্ধু বান্ধব সহ এখানে এসেছেন এই নতুন বছরকে বরণ করতে বা স্বাগত জানিয়ে এসেছেন এখানে আড্ডা দিতে। একই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই, যেভাবে নগরবাসী যেভাবে নতুন বছরকে স্বাগত জানিয়েছে, এর পাশাপাশি ঠিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পুরো রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন। আমরা ঠিক পুরো হাতিরঝিল এলাকা ঘুরে যেটা দেখেছি যে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সেনাবাহিনী কয়েক দফার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। চেকপোস্ট বসে এখানে যত গাড়ি যানবাহন ঢুকছে প্রত্যেককে তল্লাশি করে আসা হচ্ছে। আজকে নিরাপত্তার কোনো ঘাটতি রাখা হয় নাই। আমরা এখন যাচ্ছি চট্টগ্রাম কক্সবাজারে, আমাদের সহকর্মী আসেন জিকো।
হ্যাপি নিউ ইয়ার বাংলাদেশ। আমরা 2025 সালে এরই মধ্যে চলে এসেছি এবং এই মুহূর্তে আমি আছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সেস বাজারে, যেখানে লাখ লাখ মানুষ আসলে এই দিনটিকে উদযাপন করার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং যেমনটি হলো, আমরা সারাদিন বলে এসেছিলাম যে স্বল্প পরিসরে আসলে আয়োজিত হতে যাচ্ছে, খুব সাদামাটাভাবেই আয়োজিত হতে যাচ্ছে। আসলেই অনেকটা সাদামাটাভাবেই আয়োজন শুরু হলো নতুন বছরকে বরণ করতে। আসলে যেমনটি দেখছেন এই মুহূর্তে আমরা লাবণী সি বিচে আছি, এখানে কিন্তু আতশবাজির ঝলকানি যেটি আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি এবং পুরো সমুদ্র সৈকত জুড়ে কিন্তু আসলে এই দৃশ্য আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি প্রত্যেকটি হোটেল যেগুলো রয়েছে, তারকা হোটেল, প্রত্যেকটি হোটেলেই কিন্তু জমকালো আয়োজন করা হয়েছে তাদের যারা গেস্ট রয়েছেন, অতিথি রয়েছেন তাদের জন্য। এখানে যেমনটি দেখছেন যে এই মুহূর্তে আমরা লাবণী পয়েন্টে এবং হাজার হাজার লাখ লাখ মানুষ আসলে আজকে এখানে উপস্থিত হয়েছেন নতুন বছরকে সমুদ্র পার থেকে আসলে বরণ করে নিতে এখানে এসেছেন এবং প্রত্যেকটি মানুষই এখানে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে একবারে আমরা লাবণী যেই কক্সবাজার সমুদ্র সৈকত সেটির মধ্যে আমরা সেটিতে উপস্থিত রয়েছি এবং দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে মানুষ ফানুস উড়িয়ে আতশবাজি ফুটিয়ে কিন্তু তারা হলো এই দিনটিকে উদযাপন করছেন। যেমনটি দেখছেন আসলে মানুষের মধ্যে আগ্রহ, উদ্দীপনা, উৎসাহের আসলে কোনো কমতি নেই। প্রতিটি মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং দেখছেন যে ফানুস উড়াচ্ছেন, অসংখ্য মানুষ এখানে দাঁড়িয়ে এই অপরূপ দৃশ্যটি আসলে উপভোগ করছেন। স্বল্প পরিসরে হলেও মানুষ কিন্তু এখানে আছেন এবং তারা তাদের এই দিনটিকে আসলে সাদরে বরণ করার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং এখানে যেমনটি দেখছেন যে হাজার হাজার মানুষ, আমরা একটু আলোর দিকে যাচ্ছি এবং সেখান থেকে আসলে দেখাবো যে পুরো সমুদ্র সৈকতটি এই মুহূর্তে ফানুস উপরে উঠছে, পুরো সমুদ্রের উপরে মানুষ ফানুস উড়াচ্ছে এবং এই দিনটিকে আসলে সাদরে বরণ করছে। অতীতের সব যেই দুঃখ, কষ্ট, গ্লানি, পাওয়া না পাওয়ার যেই কষ্টটি, আক্ষেপটি ছিল সেটিকে ভুলিয়ে কিন্তু তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা আরও একটু সামনে এগিয়ে যেতে চাই এবং সেখানকার দৃশ্যটি আর একটু দেখাতে চাই। এই লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্টের দিকের যদি দৃশ্য আপনাকে দেখায়, সেটিও কিন্তু আরও অপরূপ একটি দৃশ্যে পরিণত হয়েছে। যেমনটি দেখছেন যে আতশবাজি কিভাবে ফুটানো হচ্ছে এবং মানুষের মধ্যে আসলে চিৎকার করে এই নতুন দিনটিকে উদযাপন করছেন। যেমনটি দেখছেন যে আমরা যদি একটু দূরে সুগন্ধা পয়েন্টের দিকে যদি ক্যামেরার চোখ দিয়ে, জানি না কতটুকু দেখতে পাচ্ছেন, তবে সেখান থেকে অসংখ্য মানুষ আসলে ফানুস উড়াচ্ছেন, আতশবাজি একের পর এক সেদিকে কিন্তু ফুটছে। মানে পুরো যেহেতু দীর্ঘতম একটি সমুদ্র সৈকত, সেই সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসলে পুরো দৃশ্যটি দেখানো আসলেভাবে এই ছোট্ট ক্যামেরার চোখে দেখানো সম্ভব হচ্ছে না। তারপর আমরা চেষ্টা করছি এবং যেমনটি দেখছেন যে লক্ষ লক্ষ মানুষ এই সকাল থেকে আমরা যে দেখেছি, এরপরে বিকালে সূর্যাস্ত যেটি 31 ডিসেম্বরের 31 তারিখ, অর্থাৎ বছরের শেষ দিনটি, 2024-এর শেষ দিনটির সূর্যাস্ত দেখতে এখানে মানুষ এসে ভিড় করেছিলেন এবং ঠিক 2025 সালের প্রথম প্রহরটিতে আসলে এখানে লক্ষ লক্ষ মানুষ এসে উপস্থিত হয়েছেন। কেউ এসেছেন তার সপরিবারে, কেউ এসেছেন বন্ধুদের সাথে এবং অনেকেই এসেছেন তার প্রিয় মানুষটিকে নিয়ে এই দিনটিকে আসলে উদযাপন করার জন্য। প্রত্যেকটি মানুষই কিন্তু বলেছেন যে এখানে যারা এসে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে অনেকেই পরিবারকে আসলে সময় দেওয়ার সময়টি আসলে তাদের হয় না, কিন্তু দিনের শেষ এই দিন এবং শুরুর দিনটি আসলে তারা এই প্রিয় মানুষটির সাথে উদযাপন করতে চান এবং সেজন্যই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং উদযাপন করছেন, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 2025 সালকে বরণ করে নিচ্ছেন। তো এই ছিল এখন পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমার কাছে সবশেষ তথ্য। সোহাগ।